লেআউট অপশনে এখানে যে মার্জিন, একটা প্রথমে যদি মার্জিন থেকে আসি, লাস্ট কাস্টম সেটিং এখানে দেখবো টপ 1, বটম 1, লেফট এন্ড রাইট 0। এখানে দিলে লেফট এন্ড রাইটে 0 চলে আসছে, কিন্তু টপে 1 রয়ে গেছে আর বটমে 1। আর যদি নর্মালাইজ করি তাহলে মার্জিনটা 1 1 স্কোয়ার, যে চারোদিকেই 1 1 থাকবে, লেফট বটম রাইট সব দিকে ন্যারো। এখানে কিছু ডিফল্ট অপশন দেয়া আছে, যে ন্যারো, মডারেট, ওয়াইড, কতটুকু কতটুকু থাকবে, মিরর, মিররে দিলে মিরর, এভাবে কতগুলো কাস্টম মার্জিন, যেটা আমাদের কাজ হয়, যেটা আমাদের প্রয়োজন হয়, যে কাস্টম মার্জিনে চলে যাব। কাস্টম মার্জিনে আমাদের যতটুকু প্রয়োজন হয় ইনসাইড আমরা 1 করে দেব, বা যার যতটুকু প্রয়োজন এখান থেকে কাস্টম মার্জিন টপ বটম বাড়িয়ে কমিয়ে, টপ বাড়িয়ে দিলাম, বটন কমিয়ে দিলাম, লেফটে 0 করে দিলাম, আউটসাইডে 1 0 করে দিলাম, ইনসাইডে 0 করে দিলাম। এভাবে মার্জিন নিয়ে চেঞ্জ আনতে পারবো আমরা। ওকে করলাম, যে হ্যাঁ মার্জিন, কাস্টম মার্জিন আউটসাইডে কতটুকু থাকবে, ইনসাইডে কত, গাটার যে একটা অপশন এখানে আমাদের প্রিভিউতে কিন্তু দেখিয়ে দিয়েছে যে কোনো একটা চেঞ্জ আনলে গাটারের যে অপশনটা এখানে রাইট সাইড থেকে কমে যাচ্ছে, গাটার অপশন দেওয়াতে বাড়িয়ে দিলাম, কিন্তু লেফট সাইডে এটা আসলে ভুল হয়েছিল, লেফট সাইডে এটা মার্জিন হয়ে যাচ্ছিল গাটার অপশনের কারণে। মিরর মার্জিন নরমাল একটা টেক্সটে দেখিয়েছে, একটা পেজে আমাদের প্রিভিউতে দেখিয়ে দেবে। গাটারটা যখন বাড়াই তাহলে বাড়তে থাকে। গাটার পজিশন লেফটে হবে না টপে হবে সেটাও দেখানো যায়, যে টপে আমরা বাড়িয়ে দিলাম, টপে একদম নিচে চলে গেল টেক্সটটা। তারপর মার্জিনের আর যে কিছু অপশন আছে, পেপার 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 সাইজটা কি হবে, লেটার না ট্যাবলয়েড, লিগ্যাল, অনেকগুলো অপশন আছে। স্টেটমেন্ট এক্সিকিউটিভ, A3, A4, A5, B4, B5, কাস্টম সাইজে ক্লিক করলে এখান থেকে কাস্টম করা যাবে কতটুকু সাইজের আমাদের প্রয়োজন পেপার। অ্যাপ্লাই টু হোল, এখানে দিস পয়েন্ট ফরওয়ার্ডে দিই, হোল ডকুমেন্টে দিলে সব ডকুমেন্টের ক্ষেত্রে সেম। যদি দিস পয়েন্ট ফরওয়ার্ড দিই তাহলে যদি এই পয়েন্টারটা যেখানে থাকবে সেই পয়েন্টারের জন্য। আর পয়েন্ট অপশনে ডিসপ্লে অ্যাডভান্স অপশনে চলে যায়, এখান থেকে যা যা চেঞ্জ করার দরকার, পেজ ডিসপ্লে অপশন, apply show this formatting mark on the screen, hidden text, optional hyphen, প্রিন্টিং অপশনস, যা যা প্রয়োজন এখান থেকে চেঞ্জ করা যাবে। এগুলো অ্যাডভান্স অপশন অবশ্যই দেখিয়ে দেওয়া হবে। তারপর পরবর্তীতে লেআউট অপশনে গিয়ে সেকশন স্টার্ট, সেকশনটা থেকে ভাগ হবে, সেকশন কি কন্টিনিউয়াস হবে না নিউ কলামে হবে না নিউ পেজে। আমরা সাধারণত সেকশনটা করি নিউ পেজে, তাহলে নিউ পেজে রয়ে গেল সেকশন। ইভেন আর উড এটা দিলাম না, ইভেন পেজে হবে না উড পেজে হবে সেটা সিলেক্ট করা যায়, সাধারণত ডিফল্টে নিউ পেজে থাকে। আর হেডার এন্ড ফুটার হলো ডিফারেন্ট ফ্রম ফার্স্ট পেজ। যদি আমরা সাধারণত হেডার এন্ড ফুটার যখন আনি তাহলে কি হয়, আমাদের হেডার এন্ড ফুটার, আচ্ছা যদি দেখিয়ে দিই, হেডার এন্ড ফুটারটা হলো যদি আমরা ইনসার্ট করি তাহলে দেখা যাবে যে সমগ্র পেজে মানে একটা হেডার বা ফুটার যাই লিখি সব পেজে এমন হয়ে যায় যে হ্যালো, হ্যালো লেখার পরে আমরা দেখছি যদি হেডারটা সবগুলো পেজেই হয়ে যাবে হ্যালো। আমরা যখন হ্যালো লিখলাম তখন আমরা দেখবো এই হেডার অপশনটা সবগুলো পেজে হ্যালো হয়ে যায়, কিন্তু
যদি আমরা ডিফার ফ্রম ফার্স্ট পেজ দিই, ডিফারেন্ট ফ্রম ফার্স্ট পেজ, তাহলে কি হবে? শুধু প্রথম পেজটা হ্যালো থাকবে, পরের পেজে যে এই হ্যালো লেখাটা আমরা এডিট করতে পারবো। আর প্রথমে যখন যদি ডিফারেন্ট ফ্রম ফার্স্ট পেজ না দিই, যাই লিখবো হেডার সবগুলোই চেঞ্জ হয়ে যায়। সিভিডি লিখলাম যে পরবর্তী যে পেজগুলো সবগুলোতে আইসিডি, কিন্তু প্রথম পেজে হ্যালো। আর ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট উড এন্ড ইভেন পেজ, ফার্স্ট পেজ দিলাম উড এন্ড ইভেন পেজ, যদি দিই তাহলে দেখা যাবে প্রথমটা এখানে ডিফারেন্ট উড এন্ড ইভেন পেজ, যে প্রথম পেজটা আর একদম শেষ পেজটার আগের পেজটা সেটা একই রকম থাকে। আর বাকিগুলো চেঞ্জ করা যায়। আর যদি ডিফারেন্ট ফ্রম ফার্স্ট পেজ দিই, তাহলে প্রথম পৃষ্ঠাটা একরকম হবে আর বাকি সবগুলো পেজের হেডার একই রকম হয়ে যাবে। সো ডকুমেন্ট টেক্সট চেকবক্স অফ করে দিলে সেটা আর থাকে না। তো আমরা ছিলাম এখানে লেআউটে। লেআউট থেকে আমাদের মার্জিনের অপশন, কাস্টম মার্জিন লেআউট। লেআউট থেকে এখানে হেডার এন্ড ফুটারের সাইজ কমানো বাড়ানো যায়। লেআউটের যে পেজ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেটা সেটা দেখার জন্য অবশ্যই ওয়ার্ডে যদি লেখায় ভর্তি থাকে, তাহলে মানে অনেক লেখা পরিপূর্ণ থাকে, তাহলে সেই অ্যালাইনমেন্টটা দেখা যাবে না। সেটা দেখতে হলে একটা এমটি পেজ লাগবে, যেটা এমটি করে নিলাম পেজটা। যদি অ্যালাইনমেন্ট টপ দেই, তাহলে পয়েন্টারটা আমাদের এখানে টপে ব্লিঙ্কিং করছে। যে আমরা যদি অ্যালাইনমেন্ট সেন্টার দিলে আউট সেন্টার দেখা যাবে, কার্সরটা অবশ্যই সেন্টারে চলে গেছে, এখানে সেন্টারে অটোমেটিক সেন্টারে আসছে। যদি বটম দেওয়া হয়, লেআউট থেকে বটম, বটমে দিলাম, এটা একদম বটমে চলে আসছে, কার্সরটা একেবারে বটমে। আসলে পেজ অ্যালাইনমেন্টের কাজটা হলো এটাই। প্রতিটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম, জাস্টিফাইড একটা আছে, একদম টপেই চলে গেছে। এটাই পেজ অ্যালাইনমেন্টের কাজ। আর তার পরবর্তী অপশন একটা মজাদার অপশন আছে। যদি আমি ট্যাক্স গুলো সব নিয়ে আসি, ট্যাক্স গুলো সব যদি নিয়ে আসি, তাহলে একটা মজাদার অপশন হলো, আমরা অনেক সময় অনেক লেখা থাকলে একজনকে বলার জন্য যে কত নাম্বার পেজে ভুলটা হয়েছে, বা এই নাম্বার পেয়ে এত নাম্বার লাইন থেকে আমি পড়া শুরু করছি, এখানে দেখো, তাহলে এই লাইনটা খুঁজতে গেলে কি করতে হবে? আমাদের পড়তে হবে। যদি না পড়ে এইভাবে বের করে যে এত নাম্বার লাইন বলতে পারি কিভাবে, তখন এই পেজে লেআউট অপশনে গিয়ে লাইন নাম্বারে চলে যাবো। লাইন নাম্বারে গিয়ে অ্যাড লাইন নাম্বার, স্টার্ট হবে 1 থেকে। আর এভাবে দিলে, আর এখানে আরেকটা বলছে রিস্টার্ট ইচ পেজ, রিস্টার্ট ইচ সেকশন কন্টিনিউয়াসে দিলে প্রতি যত 100 200 500 পেজে হোক, সব পেজে কন্টিনিউ লাইন নাম্বারটা উঠে আসবে। আর যদি রিস্টার্ট ইচ পেজ দিই, তাহলে প্রতিটা পেজের শুরুতেই এটা আবার প্রথমে 1 2 থেকে শুরু হবে। আর রিস্টার্ট ইচ সেকশন প্রতিটা সেকশনে ভাগে ভাগে আকারে এখান থেকে শুরু হবে। যদি আমি রিস্টার্ট ইচ পেজে দিই, তাহলে একটা অপশনে দেখা যাবে 1 2 3, যে বাম দিকে যদি লক্ষ্য করা যায় 1 2 3 4 5 6 10, এভাবে প্রতিটা আমাদের লাইন নাম্বারটা দিয়ে দিয়েছে। এই এক পেজে 38টা লাইন, তারপর পরবর্তী পেজে 1 থেকে শুরু হয়ে গেছে। যদি দেখিয়ে দিই যে লেআউট থেকে লাইন নাম্বার এখানে কন্টিনিউয়াস যদি দেওয়া হয়, তাহলে কন্টিনিউ দিলে 1 থেকে 38 39, হ্যাঁ, প্রতিটা পেজে যতটা পেজে থাকবে লাইন নাম্বার, তাহলে অটোমেটিক যদি বলা হয় যে আমি 80 নাম্বার লাইনটা বের করো, 80তে চলে গেলাম, 80 নাম্বার লাইন, একদম সহজে খুঁজে পাওয়া যায়। এই অপশনটা অনেক মজাদার অপশন। লেআউট থেকে লাইন নাম্বার কোথা থেকে স্টার্ট হবে এটা চেঞ্জ করে যাবে। ফ্রম টেক্সট অটো কি হবে কিনা, কন্টিনিউ বাই 1 না কি করবে, এই অপশনগুলো চেঞ্জেস করে দেয়া যায়। এই অপশনটা অনেক মজাদার অপশনটা দেখিয়ে দিলাম। আর তার পরবর্তীতে লাইন নাম্বারটা অফ করে দিই। আর এখানে যে বর্ডার আছে, বর্ডার তো আগেই দেখানো হয়েছে, সেটা আর দেখালাম না।
লাইন নাম্বার এখানে শেষ, মার্জিনটা শেষ হলো। এখন ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনে পোর্ট্রেট যে খাড়াখাড়ি আমরা একটা পেজ যখন ধরি খাড়াভাবে ধরি আমরা লেখাগুলো। আর ল্যান্ডস্কেপ যে বাংলায় বলে সহানুভূতি, যে এভাবে আর কি, যে ইংলিশে হবে হরিজন্টাল, হরিজন্টালি, বাংলায় খারাপ হবে না, এটা হবে সহানুভাবে বা উল্লম্বভাবে অনেকে বলে।